আচ্ছা, তো তোমাদের এডুকেশনস মেবি কালকে মাইনরদের এক্সাম রয়েছে বা কিছুদিন পরে হচ্ছে কি যে এমডিসিদের পরীক্ষা রয়েছে। সো পার্টিকুলারলি তোমরা যারা অনার্সের কোশ্চেন পেপার মিলিয়েছো বা তোমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে ওদের জিজ্ঞাসা করবে অনার্সের যে প্রশ্নগুলো পড়েছিল ইনক্লুডিং অড প্রশ্ন বলো বা সমস্ত 5 মার্কস সমস্ত 10 মার্কস ইভেন যে সাজেশনটা পোস্ট করেছিলেন 2 মার্কসের সমস্ত প্রশ্ন ওখান থেকে পড়েছিল বেসিক্যালি। তো অনার্সের যে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম সেই সাজেশন ভিডিও থেকে পার্টিকুলারলি ওদের 10 মার্কস 5 মার্কস 2 মার্কস সবই পড়ে গেছিলো বলতে গেলে এবারের কথা বলছি। তো এডুকেশন এমন একটা সাবজেক্ট পার্টিকুলারলি সেখানটায় ওরা ঘোড়ার মাথায় কিছু ফলো করে না যে প্রিভিয়াস ইয়ারের কী কোশ্চেন্স পড়েছে এবারে সেটা দেবো না, বা হচ্ছে কি যেটা 10 মার্কসের পড়েছে এবারে সেটা দেবো না, বা মাইনরদের আগের বারে যে 10 মার্কসের পড়েছিল এবারে সেটা দেবো না, বা কিছু ওরকম ধরনের কিছু ফলো করে না পার্টিকুলারলি। সো এবার যারা ভাবছো যে অনার্সের কোশ্চেন্সগুলো ভালো করে করবো কি ছাড়বো বা কিছু, ওই সমস্ত কিছু দেখো না। যাদের কালকে মাইনর আছে দেখবে আমি তোমাদের জন্য পার্টিকুলারলি হচ্ছে কি যে মাইনরদের জন্য একটা সেপারেট সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছিলাম। একই ভিডিওতে এমডিসিদের জন্যও কিন্তু সাজেশন ভিডিও করা রয়েছে। ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। তোমরা কি করবে অনার্সের কোশ্চেন্স যা পড়েছে ঘোড়ার ডিম ছাড়ো, তোমাদেরকে যে কোশ্চেন্সগুলো দিয়েছি ওইগুলো পড়ো। যে কটা কোশ্চেন্স দিয়েছি ওর বাইরে নর্মাল হচ্ছে গিয়ে যে কোশ্চেন্স পড়বে না। এবার একটা জিনিস হতে পারে, ধরো আমি যে কোশ্চেন্সটা 10 মার্কসের জন্য দিয়েছি যেটা 5 মার্কসের জন্য পড়তে পারে, বা যেটা 5 মার্কসের জন্য দিয়েছি যেটা 10 মার্কসের জন্য পড়তে পারে, ঠিক আছে? তো ওরগুলো আরও স্পেসিফিক করে দেবো আমি। মোটামুটি 2টো 2:30টার দিকে হচ্ছে গিয়ে যে বাড়ি যাবো, আমি বাড়িতে নেই ওই কারণের জন্য অনার্সের কোশ্চেন্সটা দিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছি। তো আমি যখন 2টো 2:30টার দিকে বাড়ি যাবো তখন একটুখানি হয়তো দু একটা কোশ্চেন্স এক্সচেঞ্জ করবো। ধরো যে কোশ্চেন্সগুলো 5 মার্কসের দিয়েছিলাম সেগুলো হয়তো 10 মার্কসে টানবো, ওটাই করবো। আদারওয়াইজ কিন্তু কোনো কোশ্চেন চেঞ্জ করবো না। আর আমি তোমার বলে দিই ওই কোশ্চেন্সের বাইরে আর কোনো কোশ্চেন্স হবে না। আমি ঘোড়ার ডিম সেই তোমাদের সিসিএফ জবে থেকে পড়েছিল একটাই সাজেশন ভিডিও করেছি বা একটা সাজেশনস বানিয়েছি, সেটাই 2 বছর বা 2 বছর 3 বছর পোস্ট করছি নর্মালি, ওর বাইরে কোনো কোশ্চেন্স পড়ছে না। তো তুমি ওটাই ফলো করে যাও। ভিডিওটার লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, ওই ভিডিওটার কোশ্চেন্সগুলো দেখে যাও। এবার তুমি দেখতে পারো যারা অনার্সের কোশ্চেন্স দেখোনি বা কেমন ধরনের কোশ্চেন্স পড়েছিল দেখে নিতে পারো। প্রত্যেক কটা প্রশ্ন যা দিয়েছিলাম ওদেরকে সমস্ত প্রশ্ন, এখানটায় 4টে প্রশ্ন 4টেই কমন যা কোশ্চেন্স দিয়েছিলাম। এখানটায় ব্যক্তিত্বের যে কোনো 5টি বৈশিষ্ট্য এটাও দিয়েছিলাম। দেন সব কটা এখানটায় যে কটা 5 মার্কস পড়েছে যে কটা 10 মার্কস পড়েছে, ইভেন হচ্ছে কি তোমার বাহিক সংলক্ষণ বা উচ্চ সংলক্ষণ এটা ঘুরে দিয়েছে বাট দেওয়া ছিল। মানে শিখনের দুটো বৈশিষ্ট্য এটাও দেওয়া ছিল। স্মৃতির উন্নতির জন্য যে কোনো দুটি কৌশল এটাও দেওয়া ছিল। এরিকসনের মনোসামাজিক দ্বন্দ্ব এটাও দেওয়া ছিল। স্কিমা দেওয়া ছিল। পিয়াজোর তথ্যে যে কোনো দুটি শিক্ষামূলক তাৎপর্য লেখো এটাও দেওয়া ছিল। শ্রেণীকক্ষে ভাইকাটিক্সের তথ্য ব্যবহার্যের উপায় এটাও দেওয়া ছিল। তো মনে হয় একটা সাজেশন থেকে তুমি 5 মার্কসের কমন পেয়ে যাবে, 10 মার্কসের কমন পেয়ে যাবে এবং আম 2 মার্কসের কমন পেয়ে যাবে। তো তোমরা আপাতত অনার্সের কোশ্চেন যা পড়েছে বাদ দাও। তোমাদের জন্য যে পার্টিকুলারলি সেপারেট সাজেশন ভিডিও পোস্ট করা আছে মাইনরদের জন্য বা এমডিসিদের জন্য ওটা দেখো। আমি বাড়ি গিয়ে 2টা 2:30টার দিকে হয়তো কোশ্চেন্স এক্সচেঞ্জ করবো। আরেকবার বলে দিলাম ভিডিওটার লিঙ্ক হচ্ছে কি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। সো থ্যাংক ইউ।